কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আবারও ইতিহাস গড়েছে, তবে এবার এই সাফল্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক বিতর্ক। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন কার্যকর ভাইরাস তৈরি করেছেন বিজ্ঞানীরা। যদিও এই ভাইরাস মানুষের জন্য কোনো হুমকি নয়, তবুও প্রযুক্তিটির সম্ভাবনা যেমন আলোচনায় এসেছে, তেমনি অপব্যবহারের আশঙ্কাও তৈরি করেছে নতুন উদ্বেগ। গবেষণায় তৈরি হওয়া মোট 16টি নতুন ভাইরাস শুধু ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে, এগুলো মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে না। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রায়ান হাই জানান, এটি এমন এক নতুন যুগের সূচনা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন একটি সম্পূর্ণ জিনগত বিন্যাস তৈরি করেছে যা কোষের ভিতরে প্রবেশ করে বংশবিস্তার করতে সক্ষম। গবেষণায় ব্যবহার করা হয়েছে ইভো 1 এবং ইভো 2 নামের বিশেষ এআই মডেল। ভাষাভিত্তিক এআই যেমন শব্দের পরবর্তী অংশ অনুমান করে, ঠিক তেমনি এই মডেলগুলো জিনগত ভাষা বিশ্লেষণ করে নতুন জিনগত নকশা তৈরি করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ এবং মানুষের বিপুল পরিমাণ জিনগত তথ্য দিয়ে এসব মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এআই প্রথমে 302টি সম্ভাব্য ভাইরাসের নকশা তৈরি করে, পরে পরীক্ষাগারে সেগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় নকশাগুলো পরীক্ষা করে দেখা যায় 16টি নতুন ভাইরাস সফলভাবে কোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। গবেষক স্যামুয়েল কিং জানান, পরীক্ষায় ব্যাকটেরিয়া স্তরে পরিষ্কার দাগ দেখা দেওয়ার পরই তারা নিশ্চিত হন যে ভাইরাসগুলো কার্যকর। ফলাফল প্রকাশের মুহূর্তে পুরো গবেষক দল করতালিতে ফেটে পড়ে। তবে এই যুগান্তকারী সাফল্যের পাশাপাশি সতর্ক বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্রের গবেষকদের মতে, এখন মূল প্রশ্ন এআই দিয়ে ভাইরাস তৈরি করা সম্ভব কিনা সেটি নয়, বরং কিভাবে এই প্রযুক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাবে যাতে তা কোনোভাবেই মানুষের জন্য ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার না হয়। গবেষকরা জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই মানুষের মতো জটিল জীবকে সংক্রমিত করতে পারে এমন ভাইরাসের তথ্য প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে। পুরো গবেষণাই পরিচালিত হয়েছে নিরাপদ পরীক্ষাগারে এবং শুধুমাত্র ব্যাকটেরিয়াভুক্ত ভাইরাস নিয়ে। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং কম্পিউটার নির্ভর জীববৈজ্ঞানিক নকশা তৈরির নতুন যুগের সূচনা। ভবিষ্যতে এআই এর সাহায্যে নতুন ওষুধ, জিনভিত্তিক চিকিৎসা, রোগ প্রতিরোধী ভাইরাস এবং বিভিন্ন জটিল রোগের নতুন সমাধান উদ্ভাবনের পথ আরও বিস্তৃত হতে পারে। তবে সেই পথ যেন নিরাপদ থাকে, সেটি এখন বিজ্ঞানীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।